দেশ হলা অবস্থা হয়েছে বিবাহ করার কয়েকদিন পরে খালি আলগ হয়ে যান গিয়া খালি আলগ হইতো খালি মজা খাইতা খালি মুখ খালি লজত লাগতো বুঝেছি খালি মজা খাইতা খালি আগলা বাঘেও খালিয়া সাঙ্গি মারিয়া খাম করিয়া বড় করলো বেঠায় সিমেন্টর খাম করিয়া সেবা আড়া কষি করিয়া আর হে বড় হইয়াও মুসগল্লা হয়ে গেল বড় আর বিয়া করিও আগলা বুঝেছি হে খালি অন্য আগলা তার কত মায়া মা বাবা বাইন্তর লাগি ও খাল শত্রু হেই সারা বেটিন তো বাদ নাই বেটিন সব বাদ নাই বেটাইরও সব বাদ না কিছু সংখ্যক গুড়া আসন এরা গেও হরিবার সাইড ভাঙ্গি লইতে হইলা হয় না এর লাগি ঘরের বিবির উপরে শর্তাইল স্বামী প্রথমে দেখতে আমার মা বাবার লাগি চলাফিরা ঠিক আছে নি বলে এই সাইড ঠিক আছে পর্দার হুকুম দিছেন পর্দা করেননি বলে না পর্দা করেন না বুঝান পর্দার হালতেরা হয় বলে আমার ঘরের বিবি নমাজ পড়েননি বলে হ্যাঁ ঠিক আছে শরীয়তের আহকাম মানেননি তাহলে পবিত্রতা অর্জন করেননি ঠিক আছে বাস ঠিক আছে যদি দেখুন বাবারে চাই না মারে চাই না তুমি প্রথমে বুঝা কোরআন আইছে ভাইজু হন না তুমি নসিহত করো বলে আমার বাবার লাগি বালা ব্যবহার করো তুমি পর্দা করো পর্দা খড্ডায় না বড় আমারে দেশ সরম দিতরা মানুষে আমারে বড় খারাপ পাইতরা কইতরা অমুকর বিবি বড় বেফেরদাসীর তুমি পর্দা করো তুমি সরম দিও না ফাইজু হন না নসিহত করো কেদা করতা ঘরের বিবিরে হইলা ওয়াজ করতা বুঝাইতা ফাইজু হন না ওয়াজ করতা ওয়াজ কই দিলা শেয়ার নিয়ে বুঝে ওয়াজও লাগবে না বুঝাইতা বুঝাইছেন হ্যাঁ সুন্দর করিয়া বুঝাইতা বুঝাইতে বুঝাইতে হইছে না পর্দা বেটিয়ে করে না স্বামীর কথা মানে না কোনো সময় স্বামীরে গালিগালাজ করে স্বামীরে যদি কোনো মহিলা কঠোরভাবে গালিয়ায় ওটা বিবাহ ওটা কি করক দুয়ার আমরা দেশ শোনা যায় মাঝে মাঝে কিছু বেটিনতে স্বামীর উপরে বড় ধরনের অত্যাচার চালাইত্রা গালি গালাজ করিয়া তা হয় ওরে আল্লাহর বান্দেগান তওবা করক বিবাহ তা দুয়া রক্ষা দয়া করি আল্লাহকে ওয়াস্তে এইভাবে আমাদের দেশের মধ্যে প্রায় জায়গার মধ্যে শোনা যায় দুরুদ পড়ুন ইন্নাল্লাহ মালাইকাতাহু আমি এবং আমার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী দুরুদ পড়ি আমার নবীর উপরে সুবহানাল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ দুরুদ পড়ে আর আমরা দুরুদ পড়তে বকিলে করি রা যে আল্লাহ দুরুদ পড়িছেন ফেরেশতাগণে দুরুদ পড়িছেন ইউসাল্লুনা আলান নবী আবার আল্লাহ কইতা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমানওয়ালা এতে বোঝা যায় ইমানদার হলে দুরুদ পড়িবা যারা ইমানদার নাই এরা দুরুদ পড়িতা নাই বুঝাইছেন নিমাত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ইমানদার হল আল্লাহ ইমানদার হলের সম্বোধন করে ডাক দিছেন সাল্লু আলাইহি তুমি তাই ওলা দুরুদ পড়ো ওয়া সাল্লিমু তাসলিমা আমার নবীর উপরে তুমি তাই দুরুদ পড়ো আর আমার নবীর উপরে তুমি তাই সালাম বেজ হও সুবহানাল্লাহ ইয়া আল্লাহ দুরুদ অত মজার এক ইবাদত আটি আটি পড়া যায় এর জন্য বিভিন্ন প্রকারের দুরুদ আছে বিভিন্ন প্রকারের দুরুদ আছে দেখকা সর্বপ্রথমে আমরা নামাজের মধ্যে আমরা নবীর উপরে আমরা দুরুদ শরীফ পড়ি কিনা আমরা তাশাহুদ শেষ করি আমরা দুরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আয় আল্লাহ আমরা দুরুদ বেজিলা দুরুদ আমরা পড়ি আর বা দুরুদ বেজিয়া সাল্লি আলা মুহাম্মদ আমরা নবীর উপরে ওয়া আলা আলি মুহাম্মদ আয় আল্লাহ ও নবীর আলো পরিবার হলর উপরে আয় আল্লাহ আমরা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আল্লাহ আপনি বরকত দেও আল্লাহ আপনি নবীর উপরে এবং নবীর আলো আসহাবগণের উপরে এইভাবে আমরা সাল্লি আলা দুরুদ পড়ি বারিক আলা আমরা দুরুদ পড়ি যে নামাজের মধ্যে দুরুদ যদি পড়া হয় না সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না এর লাগি এই নামাজের ভিতরে সাল্লি আলা দুরুদ সাল্লি আলা বারিক আলা দুইটা দুরুদ শরীফ আমরা কি করি পড়িতে থাকি পড়ি না না এই দুরুদ পড়া হয় না হোসায় সবে পড়া জানো নি দুই দুরুদ সাল্লি আলা বারিক আলা ভালো নি ওইগুন না জানলে আর মুসলমান নি এই দুইটা দুরুদ পাইলে নামাজের ভিতরে
আর শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা দুরুদ লেখছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এই তিনটা শব্দ লেখিয়া শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি খালি অপেক্ষা করডা ফরর শব্দটা কিতা লেখতা। হঠাৎ শেখ সাদিয়ে খাবে দেখিলাইলা আমার নবী দেখা দিলা, কইলা ও সাদি তুমি লেখিলা ও সাল্লু আলাইহি ওয়া আলিহি। হো সুবহানাল্লাহ। শেখ সাদিরে আল্লাহর রাসূল খাবে দেখা দিছন, নবীজি খাবে দেখা দিছন, শেখ সাদি আল্লাহর রাসূলরে দেখা দিলাম। আর শেখ সাদি নবীজিরে তেন খাবে দেখতে পাইলা। আমার নবীরে আমরা কেউ দেখছি না, দেখা সম্ভব হইছে না, কিন্তু নবীজিরে কেউ যদি খাবে দেখিলাই এই মানুষের লাগি জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ হারাম করিলাই। সুবহান। নবী তো আমরা দেখছি না, ঠিক আছে, নবীরে খাবে যদি কেউ দেখো জাহান্নামের আগুন হারাম। নবীরে দেখলেও নবী দেখছো বলে তুমি বুঝবাই, আউরি নাই। বুঝবইছ নিমাত আমরা হুজাইত পড়ার থাকতে সময় আমরা মেসাবার কাছে, বড় মেসাবার কাছে একদিন এক বেটা ইয়া কইছে, হুজুর খাইলে আমি রসুল্লারে খাবে দেখছি বলে কিলা রব। মেসা বলে কিলা দেখছো? বাসবিরের আগা বুঝেছি নবীজি বুঝিন বাসবিরের আগা নাউজুবিল্লাহ জানো কইলা আস্তাগফিরুল্লাহ, তুমি যা শয়তানি খাব দেখছো, রসুল্লাহরে খাবে দেখলে ইলা দেখতাই, তুমি তা আউরি দেখছো। রসুল্লাহ বুঝিন বাসবিরের আগাতে আল্লাহ যে দুই জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন ও নবীজি বুঝিন বাসবিরের আঘাত পেয়ে দেখা দিতা শয়তান ডে। তার কারণে এটা কিছু আসন, একটা আসন খালি খালি আউরি খাব কইন মানুষের, একটা আসন পরেশগারি দেখাইতা করে খাব। এক গুরু আসন খাব দেখবা খালি কইবা আমি হতা খাব দেখছি, হতা খাব দেখছি খালি বালা বালা খাবের কথা খালি তুলিয়া ধরবা, ফুরাইয়াও কইব খালি দেখাইব আমি বালা খাব দেখি। আর আরেক গুরু আসন হেসরাই টুটি গেছে আখতা এক দুই দিন কইব বলে আমি হেসরাই টুটি গেছি, আমি হেসরাই টুটি গেছি, এর অর্থ হইলে আমি তাহাজ্জুদের নামাজ আমি পড়িয়ার। বুঝেছি হেসরাই টুটি গেছে খালি কইব, এর অর্থ হইল তাহাজ্জুদের নামাজ পড়ে ওখান শুনাইব। ভাই মুসলমান, এর লাগে বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা বসবাস করি, আর আমরা নবীর উম্মত কিছু দুরুদ আছে, অর্থাৎ দুরুদ শরীফ আমরা পড়াইলাম। এরপরে দুরুদের তাজ আছে, এই দুরুদটা পড়িবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাহিবিত তাজি ওয়াল মিরাজি ওয়াল বুরাকি ওয়াল আলাম। এইভাবে দুরুদের তাজ যেটা আছে ওটা পড়ার চেষ্টা করবা। দুরুদের তাজটা পড়িলে কি হয়, নবীজি ফরমান দুরুদের তাজ পড়িলে অতটুক ফায়দা, যারা পড়িবা রাসূলুল্লাহরে খাবে দেখা নসিব হইব। আর এই দুরুদ পড়িলে মানুষের মর্তবা আল্লাহ বুলন্দ করে। দুরুদে তুনাজ্জিনাম খেওয়ার কোনো নেক ইরাদা যদি তাকে মকসুদ থাকে, গভীর রায় তুঠিয়া মানুষে পড়িত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত। এইভাবে যদি মানুষে যদি কোনো নেক ইরাদা লিয়া গভীর রায় তুটিয়া যদি পড়ে, তাহলে আল্লাহর বান্দা জানিয়া রাখবা নেক ইরাদারে আল্লাহ পুরা করত। আর এমনেও যদি পড়ে দুরুদ পড়িলে মানুষের দরজা আল্লাহ বুলন্দ করন। সুবহানাল্লাহ। এর লাগে দুরুদ পড়ার আমল করত। আরো দুরুদ আছে বলে কি দুরুদ দেখেন, আরো কিছু দুরুদ আছে। আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলার রাসূল আশ-শাফিউল আবতাই ওয়া মুহাম্মদ আরবি। ও দুরুদটা পড়িবা। আরেকটা দুরুদ আছে সাল্লিমু ইয়া কওমবান সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা দেশ মানুষ জাহেলিল্লাহ, মুস্তাফা মা জাহেলিল্লাহ কনিগো গলত ভুল, জাআ ইল্লা মনে করি। আই দুরুদ ভুল করেন মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ শাফাআত কিজিয়ে লিল্লাহ। ওগুল শুদ্ধ নবী আপনি আমরা লাগে শাফাআত খান্তা করি আল্লাহ ওয়াস্তে, শাফাআত কিজিয়ে লিল্লাহ,
আমরার দেশ মানছে এখন শাফাআত কি দিও লিল্লাহ বুঝা লিল্লাহ দেবো দিতু বেটার বাড়িতে যে পড়ি তার দিও লিল্লাহ বেড়া লিল্লাহ এমনিও তো দিব হ্যাঁ বেড়া দুইয়ারা লিল্লাহ দিব পয়সাও একারা লিল্লাহ দিব আর ইবা দিয়া লিল্লাহ মাছও দিব এমনিও খাইবা ইয়ে আগে চিনলেই লাভ আছে আসলে ভুল পড়িত শাফাআত কি জিয়ে লিল্লাহ এরা এখন শাফাআত কি দিও লিল্লাহ আরেকটা আছে আত্তিরিল্লাহ গুফড়া জানেন না আমরার মানুষে জুড়ে পড়িবা আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম মাঝখান খালি সিবাই বাজার নাই বিআরফি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি ওটা করই দেয় মাঝখান নাই মাঝখান পাই না এর লাগি বিশেষ করে অবু শিক্ষক কাম আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি খেয়াল করছেন ওভাবে ফড়ি থাই ও গোটা পড়া শিখিলাইতা সারায় ইটা আমরা শিখিতাম বারে খেয়াল করলে কিন্তু শিখি না খালি আলিয়ামে আমরা আলিয়ামে খাইলি ইটা কল আলিয়ামে আমরা খাইলিছে না আলিয়ামে খাইছে এর লাগে আল্লাহর বান্দাগান দয়া করি আল্লাহ কেউ আসতে মা বোন সকল বাড়িয়ে করে থাকে আপনারা সুন্দা দুরুদ শরীফ পড়ায় কোনো মুসিবত আইছে দিলে অশান্তি করে দুরুদ পড়ায় আল্লাহ আপনার জীবনে শান্তি দান করব মুসিবত রে আল্লাহ দূর করব এর লাগি যত দুরুদ আছে সারা দুরুদ পড়ার চেষ্টা করবা তবে একটা দুরুদ আছে যেটা দুরুদর নাম হইল দুরুদে হাজারি এই দুরুদে হাজারিটা দয়া করিয়া সারাই খেয়াল করবা রজিবত পাইবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমা وصلي على محمد في الأرواح صلي على سورة محمد في السور بكا لম্বা দুরুদে হাজারি কইত্রা কোন আওলাদ দেখলে যদি তার মা মারা গেছন বাবা মারা গেছন মা বাবার কবরের পাশে গিয়া যদি কোনো আওলাদে 21 বার পড়িতে পারে আল্লাহ তার মা বাবার কবরের আযাব থাকলে মাফ দিলাইবা আল্লাহর জাতি আওলাদে 21 বার দুরুদে হাজারি পড়লে তার মা বাবার কবরের আযাব রে আল্লাহ কি করবা উঠাই লাইবা হো সুবহানাল্লাহ এর লাগি দয়া করিয়া দুরুদ যে আমল যেটা মা বই নকল পড়ার চেষ্টা করকা যুবক ভাই নকল মুরব্বী হল যত বেশি দুরুদ পড়িবা তত বেশি সম্মান মর্যাদা আল্লাহ জমিন বাড়াইয়া দিবা রুজির মধ্যে আল্লাহ বরকত দিবা শান্তিরময় জিন্দেগি আল্লাহ দান করবা যত ইবাদত আপনি করক না কেন গ্যারান্টি নাই নবীর এক উপরে দুরুদ যে পড়ি আমরা একটা আমল এটার মধ্যে গ্যারান্টি আছে কোনো সন্দেহ নাই দুরুদ পড়ি লাইলে সেই দুরুদ আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সুবহান দুরুদ পড়লে দুরুদ কিতা হয়ে যায় এই দুরুদ আল্লাহ কবুল করিলায় এই দুরুদ কিতা হয় এখন দেখো কাম মাতিও না বাবা হল মাতিও না এখন দেখেন দুনিয়ার জমিনের মধ্যে কিছু জিনিস আছে দুনিয়ার জমিনের মধ্যে কিছু জিনিস আছে আমাদের মধ্যে ভাই মুসলমান একটু খেয়াল করক আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে কিছু মানুষ আছেন পড়ার মধ্যে খুব বেশি বখিলত করেন আর এমনি খালি মাতিয়া দিনটা জীবনটা খালি কাটাই লাইতরা পড়ার ব্যাপারে সময় না কাটাই না সময় দেন না বালা মাতো সময় দেন না ফাজিল মাতিয়া জীবনটা একবারে বরবাদ করডা বেশি মাথাও বালা না একবারে কম মাথাও বালা নাই বেশি মাথা বালা বেশ মাতিলে কি তখন মানছে ফাতলা গন মেঘে জ্বালা পাতলা সব জিনিস মিডিয়াম করা বালা দেখো আমি কিছু একটা উদাহরণ আপনাদের সম্মুখে দিয়ার কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করছেন সূরা লোকমানের মধ্যে একজন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ও যে আয়াত জমিনত তুমি তাই চলো আর তুমি তাই মাত কথা যে খুলা এই মাত কথা হলা সুন্দর করো
যাতে তুমি তার গাদার মতো তোমাদের মাঠটাও যেন হয় না। এর অর্থ হইল জমিনও চলতেওয়ালা চলতাই, মাটিতেওয়ালা সুন্দর করিয়া মাটিতাই, মাতর মধ্যে সৌন্দর্য থাকত, চলার মধ্যে সৌন্দর্য থাকত। দেখুন জানি জমিনত যদি মুড়কর মারিয়া রইছে যদি খালি খেওয়াটন মানুষে কইবাই মানুষই গুভাগল। জমিনে যদি রইছে বেশি আটে কিতা কইবা মানছে কইবা ই আল্লাহ গু খানো যাই তোরি ই কি 5G লাগাই দিছি কইবাই না। না বেশ আস্তে আটিলে কইবা ইয়া আল্লাহ গু খানতে গাইছে রিগে কন্যা বাড়া দি ইগু খানতে গাইছে ঠকা তাইছি দুকাবাস। বেশি রইছে আটিলেও বেড়া, আস্তে আটিলেও বেড়া, বেড়া নানি মিডিয়াম আটিতায়। বেশ মাতিলেও বেড়াম, কম মাতিলেও আবার গুমরা, মিডিয়াম মাথা খানোয়া থাকছে বালা। দেখুন জানি বেশি যদি কোনো মানুষে কথা কয়, বেশি কথা কইলেও খারাপ পায়, কম মাতিলে গুমরা হয়। বেশি আসিলেও মানুষে খারাপ পায়, কম আসিলেও খারাপ পায়, মিডিয়াম হইয়া থাকছে গিয়া বালা। এটা খালি মানুষের কাছে নাই, আল্লাহ কইসন দুনিয়ার জমিনও যেটা করবা সারা মধ্যম গতি ধারণ করিও। খাবার ভিন্দিতে বললাম বেশ বালা কাপড় লাগাইলে মানুষে খালি কইবাই গে স্টাইল করে, ডিজাইন করে। আর একবারে লেত্রা কাপড় লাগাইলে মানুষে কইবাই গো নোংরা গাদ্দা হলো না। হয় বেশ লম্বা মানুষ হইলেও দেখতেও সুন্দর, মানুষে কইবা ইয়া আল্লাহ সগা বেশি লম্বা, ইয়া আল্লাহ দিস। বেশ বাট্টি হইলে কইবা বাট্টি আরাম যাদা লাট্টি কথা কই না, তার লাগে মিডিয়াম বালা হলেও বালা ভাই। বেশ সুন্দর হইলে কইবা ইয়া আল্লাহ দোল্লা বুঝাল্লা খান বেদ বেদা এটা বেশ বালা নেই। আর বেশ খালা হইলেও বেড়া মিডিয়াম রে সারায় বালা ভাই। বেশ দলা হইলেও বেড়া, বেশ খালা হইলেও বেড়া, মিডিয়াম রে সারায় বালা ভাই। এর লাগি বেশ খাইয়া দেখিও ক্ষতি করবার, কম খাইলে ক্ষতি করব শুকাই যাবাই। এর লাগি মিডিয়াম বালা, বেশি ঘুমাইলে ওই যাবাই খুঁড়িয়া, আর একবারে কম ঘুমাইলে ওইবাই বেমারি। দুনিয়ার জমিন যা কিচ্ছু করবো আমরা মধ্যম গতি ধারণ করি আমরা চলতাম, মধ্যম রে আল্লাহ হর নমুনায় বালা ভাই। সুবহানাল্লাহ। সবটা মধ্যম হইতো, খানি ঘুমানি চলা ফিরা কাপড় পরিধান করা যেটা কইলাম ততটা কইলাম সব। পয়সা বেশ হইলেও বেড়া, কম হইলেও বেড়া হলে বেকম হইলে নাই, আর চলা যান না কষ্ট, আল্লাহ বিল্লাহ করা যান না ঠেং সরার। বেশ হইয়া লগুন তোর চিন্তায় গুম নিদ্রা নাই, গাড়ি হয়ে গান কোনবাই গেছে পয়সা, কোনবাই মাইর খাই লিছে হবা বাগানো মাইর খাই লিছে, ইগুন তোর চিন্তায় গুম নিদ্রা নাই, ঠেকা টুকার চিন্তায় খানি নাই, নমাজ নাই, আউরি দে দেখাই দিয়ে দরিয়া লইয়া যাবি। বেশি টেকা হয়ে গেছে, বেশি টেকা হইলে ফকর আইও, মাইরও আইও, সাধু আইও, মিডিয়াম বালা। সব জিনিস মিডিয়াম বালা, বালাই না না কোথায় বালা, সব জিনিস মিডিয়াম বালা। এর লাগিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যা কিচ্ছু কর্ম সব কিচ্ছু সব আমল করতে সময় আমরা কিতা করতাম, মধ্যম গতি ধারণ করি আমরা চলতাম। এর লাগে আমি যে তার দুরুদ কইলাম, অর্থাৎ দুরুদ শরীফ পড়িবা, দুরুদের ইবাদত গ্যারেন্টি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ইলা আর কোনো ইবাদত গ্যারেন্টি নেই। বলে কোরআন তিলাওয়াত করছি সারা কবুল হয়ে গেছে, নমাজ পড়েছি কবুল হয়ে গেছে, গ্যারেন্টি নাই। বুঝতেছেন নি? নফল নমাজ পড়েছি, সালাতুত তাসবিহ নমাজ পড়েছি, গ্যারেন্টি দিতে পারতাম না কবুল হয়ে গেছে। কিন্তু এক আমল, এক ইবাদত গ্যারেন্টি আছে, এই ইবাদত হইল বলে কোন ইবাদত? দুরুদ। সুবহানাল্লাহ। দুরুদ পড়ার লাগা লাগে এই দুরুদ কিতা হয়ে যায়, কবুল হয়ে যায়। সুবহান। যাই হোক আল্লাহর বান্দাগান, দুরুদ সম্পর্কে কইলাম। বুখারী শরীফের সর্বশেষ একটা হাদিস আনছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুরুদকে সারা পড়িসলাই, এগুলো আমরা পড়া জানি না। এটা বুখারী শরীফের সর্বশেষ হাদিস। আস্তা বুখারী শেষ করিয়া লাস্টে সেই হাদিসটা ইমাম বুখারী সাহেব আনছেন, কলিমাতানে হাবিবাতানে ইলার রহমান। এমন একটা কলিমা, এমন একটা আল্লাহর কাছে পছন্দনীয়, বড় বালা, আল্লাহর কাছে বড় মায়ার। সকিলা খফিফাতানে আলাল লিসান, জবানের মধ্যে বড় পাতলা,
সকিলাতান ফিল মিজান, ফাল্লার মধ্যে বড় ওজন, ফাল্লার মধ্যে বড় বালা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুরূদটা পড়ায় তো বেহতর, মা বোনকলে খাস কাম করডায় ফড়ক্কা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পুরুষ জাতকলে অবসর সময় ফড়ক্কা, জবানের মধ্যে বড় পাতলা আর ভাল্লার মধ্যে বড় বাড়ি, এর লাগি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের মধ্যে সে হাদিস সম্পর্কে আনজন, এর লাগি সেই দুরূদটা সারা বেশি করিয়া পড়ার চেষ্টা করক। কত ফায়দা! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আরেকটা আমল হইয়া দেই দুরূদর। আল্লাহর বান্দাগান দুরূদ শরীফ কোন সময় পড়িতে বালা দেখো, গুসা উঠিতে আমরার রোজা মাস, রোজা ছাড়াও গুসা উঠে। গুসা উঠে না না খোসায়? গুসা উঠে না। গুসা নিবারণের লাগিয়া, গুসা উঠে গেছে আপনার, গুসা ঠান্ডা করার লাগি আমল ভাইলাম। তাফসিরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবু সাঈদ ইবনে মুআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কোন মানুষের যদি গুসা উঠি যায়, গুসা উঠি গেলে কণ্ঠ লইতে পারেন না, খালি শরীর কাঁপের, এই সময় সে বেশি করিয়া পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গুসা আছে না নিবা? গুসা উঠি আনলে মানছে কোনো সময় মাইরও করে, বহল আখটা গুসা উঠি আনলে বড় বড় কাম করিলায়। এর লাগে গুসা বুধবাও যদি আল্লাহ গুসা মাঞ্চরে খাননে হসাইতো আরে, এর লাগি আল্লাহর কাছে গুসা নাই, নবীর কাছে মিশা নাই। হো সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গুসা নাই। আল্লাহর কাছে যদি গুসা থাকতো, আই জমিন মানুষে কত বাদ বাদ কাম করে, আল্লাহর লাগি না ফরমানে কাজ করে, আল্লাহর আফরকে আল্লাহ দেখরা না, সে মনে করিয়া বড় বড় কাম করে। মানুষের হক সে নিজে দাবিয়া খাইলার, মানুষের উপর বিভিন্ন প্রকারের জুলুম করেন, লুকাইয়া করেন, লুকাইয়া সে ড্রাগ সেবন করেন। এইভাবে আল্লাহর বান্দাগান, যার জন্য দয়া করি আল্লাহকে বাঁচতে, এইভাবে যেন দুনিয়ার জমিনের মধ্যে মানুষে কি খড্ডা, এইভাবে জমিনের মধ্যে বুড়া বুড়া যেন কাজগুলা খড্ডা মনে খড্ডা খেয়েও দেখেন না। আল্লাহ তো সব কিছু কিতা খড্ডা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিতা খড্ডা দেখরা, কিন্তু মানুষের গুসা উঠি যায়। গুসা ঠান্ডা হওয়ার লাগি কিতা পড়িতা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যত বেশি করিয়া পড়িবা তত বেশি মানুষের গুসা ঠান্ডা হইব। আর 2 নম্বরে, কোন মানুষের অধিক চিন্তা আইছে বা গুসা বাড়ি গেছে, এই সময় আল্লাহর হাবিবের উপরে বেশি করিয়া দুরূদ শরীফ পড়ক। যত বেশি করিয়া দুরূদ শরীফ পড়িবা তত মানুষের আল্লাহ জমিন শান্তিরময় জিন্দেগি দান করবা, তত বেশি এই মানুষে আল্লাহর যাতে জমিনও বেশিরভাগ শান্তি দান করবা। যার জন্য আল্লাহর বান্দাগান জমিনও যত বেশি দুরূদ শরীফ পড়িবা তত বেশি আল্লাহ শান্তি দান করবা। কও সুবহানাল্লাহ। এর জন্য দয়া করে কিতা করতাম আমরা, দুরূদ শরীফ সুন্দর করে পড়িতাম। কিতা করতাম? দুরূদ শরীফ পড়িতাম। ও 2 আমলে মানুষের জিন্দগিত শান্তি আনে। কোন 2 আমল? নাম শুনতেন? এক আমল হইল গিয়া নমাজ, 2 নম্বর হইল দুরূদ। ও 2 আমলে মানুষের জিন্দগি শান্তিরময় জিন্দগি আনে। মানুষের জিন্দগির মধ্যে যদি সুন্দর করিয়া যদি আল্লাহর কোন বান্দা হলে সুন্দর করিয়া জীবনে যদি নমাজ খানান পড়িতে পারে, সুন্দর করিয়া জীবনে যদি নমাজ রে সুন্দর করিয়া পড়িতে পারো, তাহলে জানিয়া রাখবা যা দুনিয়ার জীবনটা সুন্দর আল্লাহ বানাইব। আর যত শান্তি মনে দুরূদ পড়িবা, যত বেশি করিয়া দুরূদ পড়িবা তত জীবনটা আল্লাহ শান্তির বানাইব। এর লাগি নামাজ 5 ওয়াক্তর নামাজ, হায় হায় 5 ওয়াক্তর নামাজ আমরা পড়িতাম পারিয়েন না, আমরা অবহেলা করিয়া বাইরে দিন রাত মিলাইয়া কয় ঘন্টা?
24 ঘন্টা, দিন রাত মিলে কয় ঘন্টা? 24টা ঘন্টা। আর 24টা ঘন্টার মাঝে মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে 5 ওয়াক্তের নামাজ পড়তে। যদি আমরা 5টা 2.5 ঘন্টা 3 ঘন্টা যদি আমরা আল্লাহর ইবাদতে যদি আমরা হাঁটাই না, তা শেষ, জীবন বরবাদ। কিয়ামতের দিন জবাব দিতে লাগবো আল্লাহর দরবারে। কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে লাগবো আল্লাহর দরবারে। 5 ওয়াক্তের নামাজ আমরা এলোমেলো করিয়া খাটাই না কোথায়? মাত্র 5 ওয়াক্তের নামাজ কিনা করতে। আচ্ছা যাই হোক, তো আমরা 5 ওয়াক্তের নামাজ কারণ পড়ি। মানুষে যত সুন্দর করিয়া জীবনে নামাজ পড়িব তত আল্লাহ এই মানুষের জীবন সুন্দর, জীবন শান্তির দান করব। খেয়াল করছো নি? আর যত বেশি করিয়া মানুষে দুরুদ পড়িব তত মানুষের মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করব, তত বেশি মানুষের জীবন সুন্দর আল্লাহ বানাইব। 2 আমল ফয়লা সুন্দর করক্কা সারায়। 5 ওয়াক্তের নামাজ দিন সব 12 ঘন্টার মাঝে 6 ঘন্টা 1.5 ঘন্টা যাইব। জুহরের নামাজ, ফজরের নামাজ, হ্যাঁ, ও দিনও হইলায় 2 ওয়াক্ত। মাগরিব রেও রাতকুর হিসাবে ধরা হয়েছে, সে আমার দিনকুর হিসাবে ধরা। ও মোটামুটি দিনে রাইতে মিলাইয়া কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্তের নামাজ। আমরা আচ্ছা, এটা ব্যতিক্রম হয় মাঝে মাঝে ফজরের নামাজ ঘুমে যায় কি ইলা হয় না, উঠিয়া কিন্তু হরিলাইতা বেতালে ঘুমে গেছে কি সূর্য উঠি গেছে উঠিয়া পড়িলতা, তবে দায়ম করতা না। তবে কিতা করতা না? দায়ম করতা না। ফজর একটা ছুটি গেল গিয়া, ফজর একটা কিত হইল ছুটি গেল গিয়া, এর লাগিয়া ফজর আমরা ফজর যায় কি ঘুমে, জুয়ার যায় কি কিছু মানুষ আমরা খাস কাম করি আমরা হাঁটাইলে বলা না হয়। আর আসর যায় গিয়া খেলাধুলায়। এর লাগি বিশেষ করিয়া দেখক আমি খয়ার ও বউটো লাগাই দেখ, বউটো মাঝখানে পয়েন্ট বাস লাগাল বিলিনি। যাচ্ছে কাজ কে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পর পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো আমি 2 নম্বর বিষয় তুড়া মাতিতাম। আমারে খোয়া হইছে এলাকাত তাকে এক প্রস্তাব আইছে, ফোন আইছে, তালাক বিষয়ে তুড়া মাতিতাম। আমরা মানুষের গুছা উঠে খালি তালাক দিই, বুঝাইছেন? আর রোজা মাস বুঝাইতে তো হেঁটো লাগলো আরও বেটিন তরে হয় মাইর আর নাই তালাক, হয় মাইর আর নাই তালাক। তালাক আউরি কি ওর লাগিতে বা তালাক তো বাক্কা বাদে, তালাক দিতই রে কিতা করতায় ইতা বাক্কা বাদে। দেখো আমি তোরা তালাকর মাসলাত যাইতে হইলে তোরা আগ তাকি আনা লাগবো। যেমন স্বামী স্ত্রী দুইজন স্বামী স্ত্রী বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার লগে লগে স্বামীয়ে তান স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া তান উপরে কি ফরজ? মাতিও না, তুমি খেয়াল করো। স্বামীয়ে স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া কিতা ফরজ। বিবাহ করছেন, বিবাহ করিয়া গরস্তি তান বাড়ির মধ্যে আনছন, আনার পরে 1 নম্বর হইল গড়ের বিবির খানি, খাফড়, ঔষধ, যা কিচ্ছু লাগে কুটুম বাড়ি যাইতে, ডাক্তারের কাছে যাইতে
ঘরের বিবিরে পর্দার হালতে রাখতে যত জিনিসের প্রয়োজন সব কিছু সামিয়ে দিয়া যাইতা, এটা তান উপরে কি দায়িত্ব, তান উপরে হক, এবং এগুলা তেন আদায় করিয়া যাইতা। এক। 2 নম্বর স্বামীর উপরে হক হইল স্বামীয়ে কি করতা বলে তান ঘরের বিবিরে পর্দার হালতে রাখতাম। ঘরের বিবিরে বাড়ির এরিয়ার ভিতরে রাখার চেষ্টা করতা। ডাক্তারের কাছে গেলে শরীয়ত নাই, ডাক্তারের কাছে যাইতা, ঘরের বিবি যাইতা, যাকুয়া কোনো বাধা নাই। তবে মা বোন হলে খেয়াল করবা, ডাক্তারের কাছে যাকুয়া কোনো বাধা নাই। তবে জাহিলিয়তের যুগ আসলে, এক সময় আসলো মহিলা হলে আউরি মার্কেটিং করতা, আউরি গুড়িতা, এর লাগে মা বোন হলে আউরি মার্কেটিং করা তাদের জন্য নিষিদ্ধ। স্বামীর সঙ্গে লইয়া মার্কেটও যাইতা পারেন, প্রয়োজনে একটা কাপড় পছন্দনীয় ব্যবহার করতা, স্বামীর ইজাজত লইতা বা স্বামীর সঙ্গে লইয়া তান যাইতাম, স্বামীরে সঙ্গে লইয়া যাইতা। ভাই মুসলমানের লাগি দয়া করিয়া খাস করি আমরা ঘরের বিবি অগলার দায়িত্ব আমরা আদায় করতাম। বাড়িটা মোটামুটি গাছপালা হোক, এমনি হোক, আউটা বেড়া কিছু দেওয়া থাকতো, ওগুলা থাকতো একবারে ময়দান না। ঘরের মধ্যে মোটামুটি একটা পর্দা যতটুকু সম্ভব রাখতাম। পুষ্করিণীর ঘাটও একটা আউটা বেড়া আমরা থাকতো। এটা দায়িত্ব কার বলে নিজের স্বামীর উপরে দায়িত্ব। আপনার স্ত্রী আপনি পর্দার হালতে রাখতা, পর্দার হুকুম দিতা, আর ঘরের বিবি স্বামীর হুকুম রেতান মানিয়া যাইতাম। 3 নম্বর হইল যে মহিলার বিবাহ হয়েছে, শ্বশুর বাড়ি গেছেন, যাবার পরে তোমার মা বাবা ছাড়িয়া বাড়িঘর ছাড়িয়া আইস, 3 মাস পরে 4 মাস পরে মা বাবারে তুমি দেখাত যাইতে লাগে। তোমার মা বাবা যে মা বাবার ঘর থাকি জন্ম লইছ, বড় হইছ, মা বাবা ফালিয়া তোমার বিবাহ দিছন, তুমি বুধবা তোমার মা বাবা দেখাত যাইতাই, তোমার মা বাবা ছাড়িয়া আইছ। স্বামীর ওলা মা বাবা তোমার স্বামীরে কুমন্ত্রণা দিয়া তোমার শ্বশুর শাশুড়িরে তোমার স্বামীর কাছে ভাত বানাইও না। জানিয়া রাখবা ঘরের বিবির উপরে দায়িত্ব হইল তার শ্বশুর শাশুড়িরে মা বাবার সমতুল্য হিসাবে ব্যবহার করতা। তোমার স্বামীর মা বাবা তুমি মা বাবার মতো তুমি সম্মান ইজ্জত দিয়া যাইতাই। এর লাগি আল্লাহর বান্দাগান দয়া করিয়া স্ত্রীর হক আছে স্বামীর উপরে, মানে স্ত্রী তান হক গুলা আদায় করতা। 1 নম্বর তান আমানতর খেয়ানত করতা না, আমানতর খেয়ানত করতা না। স্বামীর সম্পদ যেটা আছে নিজ মনে করিয়া চাইয়া রাখতাম। স্বামীর অসাক্ষাতে সম্পদ আউরি তানে ছাড়াইতা না। এখন স্বামী গেছন বাইরা রুজি খামো, আর ঘরের বিবিয়ে যদি প্রত্যেক দিন লুকাইয়া চাউল যদি কয় গো বেসন ফুঞ্জি বাড়াই লাগ, স্বামীর সম্পদে ধরা দিত নাই। আর স্বামীর যদি সম্পদ যদি আউরি খরচ আউরি ব্যবহার করেন, স্বামীর কোনো দিন উন্নত হইত নাই। আউরি যদি বাদ ফেলায়, আউরি যদি সবজি ফেলায়, স্বামীর ধন সম্পদ এটা বরকত উঠি যাইব, কারণ তাই নিজে খুব হিসাব করে খরচ করতা। স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া চাইয়া রাখতাম, আউরি না হইয়া স্বামীর সম্পদরে আউরি ছাড়াইতা না। যে মহিলা স্বামীর সম্পদরে লুকাইয়া চুরি করিয়া বিক্রি করবা ছাড়াইবা, জানিয়া রাখবা স্বামীর সম্পদর বরকত উঠিব, স্বামীর ইলা হইব, সম্পদ হারি যাইব। দয়া করিয়া মা বোন হলে প্রয়োজনে হকা স্বামী বাড়ির হকের মিসকিন আনি তার ভিক্ষা দেওয়া লাগবে বলে দিও। মাঝে মধ্যে মাদ্রাসার চান্দা আলাই না কি করতাম বলে কিছু টাকা দিও আলগাইয়া রাখলাম, বা কিছু চাউল দিলাইও ওভাবে হইয়া রাখতা। ঘরের বিপিএম এইভাবে প্রয়োজনে আদায় করতা। আর স্বামীর অসাক্ষাতে বলে দান 8 পাইয়া বেচিলাই, চাউল 2 পাইয়া বেচিলাই, গুয়া বেচিলাই, ইলা যদি বেচা আরম্ভ করুন জানিয়া রাখবা স্বামীর সম্পদ মায়ের পড়ে যাইব, স্বামীর সম্পদ বরকত উঠি যাইব। ইলা মা বোনকলে আমানতর খেয়ানত করতা না। 2 নম্বর হইয়া থাকছে কি আল্লাহর বন্দেগান ঘর স্ত্রী যেই না শোন স্বামীর বিনা ইজাজতে যে ঘরের মধ্যে যে রুমের মধ্যে তখন স্বামী যদি ইজাজত দেন না, অন্য বেগানা পুরুষ গরস্তিয়ে কখনো তাই স্থান দিতা না। যদি ইজাজত দেন বলে লাগা ঘরের বাতি যা অমুক আইলে আচ্ছা গড় জাগা দিও, ঠিক আছে। যদি কেন বলে আমার ই ঘরের ভিতরে আমি ব্যতীত কেউ ঢুকতে দিবা না, তাহলে ঘরের বিবি সবার নিষেধ করতা ই ঘরের মধ্যে, মানে আর কেউ ঢুকাইতা না।
আল্লাহর বন্দেগান এখন তালাক কোন সময় আইলো তালাকর মাসলা আইলো ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লা লাহু তালাক দিতে হালাল অবস্থায় মহিলারে তালাক দিতে সময় আউরি পুরুষে তালাক দিতা না তালাক ডঙ্গর ব্যাপার নাই তালাক লইয়া খেলা নেলার জিনিস নাই শরীয়তে একটা অধিকার দিছে তালাক দিতায় তবে তালাক দেওয়ার মধ্যে একটা কায়দা আছে তরিকা আছে হালাল অবস্থায় তবে তালাকও বাদে যাইয়ার তালাক দিতে বহুত দেরি প্রথম হইল গিয়া আপনি বিবাহ করিয়া আনার পরে দেখছেন আপনার ঘরের বিবি আপনার মা বাপ চাইন না আপনার মা বাপরে বিলকুল চাইন না মানে শ্বশুর শ্বশুরি বেটিয়ে মারে গালিয়া ইসমিস করে মা বাবার কাছে আওলাদ বাদ হই যার একবারে আওলাদ দেখছে আমার মারে মারে আমার বাবারে গালিয়ার আমার বাবারে জীবনে অজুর বানি দে না মারে বুড়া বেটি কইয়া আমারে গালিয়ায় আমার মারে বিলকুল খানি দে না আমি বউলুইয়া কিলা রইতাম রে কিলা থাকতাম পরে আল্লাহর বন্দেগান কোনো সময় মারে যদি বাবারে কোনো ফুয়ার বউয়ে যদি অধিকাংশ যদি কষ্ট দে মারে তাহলে স্বামী তালাক দিয়া মা বাবার ক্ষেত্রে বিদায় দিতে পারে বলে কিলা দলিল কিলা একগুলো কইবার না না সান্দুল্লাহ বেটি কিলা বলাইতাম মা বাপ ছাড়ো আন হ্যাঁ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তান ছেলে ইসমাইলের বিবাহ হইছে বিবাহ আর হরে বহুদিন হইছে বাড়িত গেছেন না ইসমাইলের গড় এক জায়গাত আর ইব্রাহিম নবীর গড় এক জায়গাত আরব গেলে দেখবাই বাবা নবী অগলোর পতাকা এখনো আরব দেশের মধ্যে আছে আরব গেলে দেখবাই বাপর ফাঁস হুয়া আসন ফাঁসজন বিয়ার আগে দেখা যায় ফাঁসকুর মহল বাপে বানাইয়া রাখি দিছে প্রায় ফ্যামিলি লগে বিয়া শেষ আগলা বিয়া শেষ সৌদি আরব গিলা সিস্টেম আনি বিয়া করলিছে হুয়া আগলো আর এখানো নাই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবাহ করছেন এক বিবি পাইছেন ইব্রাহিম গেছেন গিয়ালে তান সিনচন না তান শ্বশুর বলিয়া কইলা গড় খন খে আস ইসমাইল হয় ইসমাইল নবীর বিবি বার হইছেন খে আপনি বলে আমার চিন্তা পরে গো ইসমাইল হয় বলে তান বাড়িত নাই বসার কথা কইছেন না সালামও দিছেন না হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরিয়া গেছেন বাড়িত আর ইসমাইল বাড়ির মধ্যে আসার পরে কইলা বাড়িত খাওয়াইয়া গেছেন নি ও সময় ঘরের বিবিয়ে উঠিয়া কইলা বয়স্ক একজন মানুষ আইয়া বাড়ির মধ্যে গেছলাম বলে কিলা বলে মাথার চুল একটু সাদা বলে আসানি বলে তুমি বইবার কথা কইছো না বলে না খাইবার কিচ্ছু দিছ না নি বলে না বলে তা কল্লা কিতা আমার মনে হয় আমার বাবা আজকে বাড়িতে ইয়া গেছন ইসমাইল দৌড় দিয়া গেছেন বাবার সামনে গিয়া কইলে আব্বা আমি বাড়িতে আসলাম না নিশ্চয় আপনার কষ্ট হয়েছে আপনার লাগি কি বেজানি না কি ব্যবহার হয়েছে আমার ঘরের বিপিএ খরচ হয় আপনি আমার বাড়িতে কি আই গেছেন গরব বসছেন না কোনো মেহমানদারি হয়েছে না আপনি আমার উপরে বেজার হইও না ও সময় ইব্রাহিম নবী উঠিয়া কইলা তার ছেলে ইসমাইল দে ও বাবা ইসমাইল দে তোমার ঘরের চৌকাটটা তুমি বদলাইলাও বুঝাইছো চৌকাট বদলাইলাও আমরা দেশে চৌকাট লাগাই না নি কাঠলোর চৌকাট সেগুনের চৌকাট ওটিয়ার চৌকাট ইসমাইল বাড়িতে আইসন আসার পরে কইলা গো বিবি আমি আজ বাবার কাছে গেছিলাম বাবা কইসন ঘরের চৌকাট বদলাই লইতাম বলে কেনে বলে চৌকাট মানে তুমি বলে কেনে বলে আমার বাবা বাড়িতে আইয়া গেছন বাবার লাগি বালা ব্যবহার তুমি করছো না আমার বাবারে সালামও দিলাই না বাবারে খাইবার কথাও কইলাই না বালা ব্যবহার করলাই না বেপর্দাশীল হিসাবে বাবার সামনে বারইলাই আমার বাবাই কইছন চৌকাট বদলাই লইতাম তুমি আমারে তোমারে লইয়া আমার জীবন চলতো নাই আমার বাবার লাগি জীবনে তুমি বড় খারাপ কাজ করলাই এর লাগি আল্লাহর বান্দেগান বিশেষ করিয়া কোনো ছেলে যদি দেখে বিলকুল মা বাবার কষ্ট দিয়েছে মেয়েটায় সে রুখসত লইলেই তো তার ঘরের বিবিরেতে তালাক দিয়া উপযুক্ত মূল্য দিয়া বিদায় দিলাই তো কারণ ঘরের মা বাবা তার মেন সম্পদ জীবনে মা বাবা হারি গেলে জীবনে ভাইতো নাই ঘরের বিবি হারিলে জীবনে আর একজন ভাইতো পারবো সম্ভব হইব না কসাই হইব এর লাগি ঘরের মা বাবারে চাইতা ঘরের বউ আনতি
আল্লাহর বন্দেগান আমরার দেশে হলা অবস্থা হয়েছে বিবাহ করার কয়দিন পরে খালি আলগ হয়ে যাইন গিয়া, খালি আলগ হইতো, খালি মজা খাইতা, খালি মুখ খালি লজত লাগতো বুঝেছি, খালি মজা খাইতা, খালি আগলা বাবেও খালিয়া সাঙ্গি মারিয়া খাম করিয়া বড় করলো বেঠায় সিমেন্টর খাম করিয়া সেবা আড়া কষি করিয়া, আর হে বড় হইয়াও মুসগল্লা হয়ে গেল বড় আর বিয়া করিও আগলা বুঝেছি, হে খালি ওর না আগলা তার কত মায়া মা বাবা বাইন তোর লাগি ও খাল শত্রু হেন। সারা বেটিন তো বাদ নাই, বেটিন সব বাদ নাই, বেটাইরও সব বাদ না, কিছু সংখ্যক গুড়া আসন এরা গেও হরিবার সাইড ভাঙ্গি লইতে হইলা হয় না নি। এর লাগি ঘরের বিবির উপরে শর্তাইল, স্বামী প্রথমে দেখতো আমার মা বাবার লাগি চলাফিরা ঠিক আছে নি, বলে এই সাইড ঠিক আছে। পর্দার হুকুম দিছেন পর্দা করেননি, বলে না পর্দা করেন না, বুঝান পর্দার হালতেরা হয়, বলে আমার ঘরের বিবিয়ে নমাজ পড়েননি, বলে হ্যাঁ ঠিক আছে। শরীয়তের আহকাম মানেননি, তাহলে পবিত্রতা অর্জন করেননি, ঠিক আছে বাস ঠিক আছে। যদি দেখুন বাবারে চাই না মারে চাই না, তুমি প্রথমে বুঝা কোরআন আইছে বাইজু হন না, তুমি নসিহত করো, বলে আমার বাবার লাগি বালা ব্যবহার করো, তুমি পর্দা করো, পর্দা করডায় না বড় আমারে দেশ সরম দিতরা, মানুষে আমারে বড় খারাপ পাইতরা, কইতরা অমুকর বিবি বড় বেফেরদাসীন। তুমি পর্দা করো, তুমি সরম দিও না, ফাইজু হন না নসিহত করো। কেদা করতায় ঘরের বিবিরে কয়লা ওয়াজ করতায় বুঝাইতায়, ফাইজু হন না ওয়াজ করতায়, ওয়াজ কই দিলা শেয়ার নিয়ে বুঝে ওয়াজও লাগবে না, বুঝাইতায় বুঝাইছেন হয় সুন্দর করিয়া বুঝাইতায়। বুঝাইতে বুঝাইতে হইছে না পর্দা বেটিয়ে করে না, স্বামীর কথা মানে না, কোনো সময় স্বামীরে গালিগালাজ করে। স্বামীরে যদি কোনো মহিলা কঠোরভাবে গালিয়ায়, ওটা বিবাহ ওটা কি করক্কা দুয়া রক্ষা আমরা দেশ শোনা যায়। মাঝে মাঝে কিছু বেটিনতে স্বামীর উপরে বড় ধরনের অত্যাচার চালাইত্রা গালি গালাজ করিয়া তা হয়। ওরে আল্লাহর বান্দেগান তওবা করক্কা বিবাহ তা দুয়া রক্ষা, দয়া করি আল্লাহকে ওয়াস্তে এইভাবে আমাদের দেশের মধ্যে প্রায় জায়গার মধ্যে শোনা যায়। পর্দাও করে না।